আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পপুলার এডুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা দেখব ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আরএসসি প্লাস ইলেকট্রোমেকানিক্যাল, মেকাট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন টেকনোলজির যারা আছেন আগামীকালকে আপনাদের প্রিন্সিপালস অফ মার্কেটিংয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই পরীক্ষায় শেষ মুহূর্তে সেরা একটি প্রস্তুতি নেওয়ার জন্য উত্তর সহ সুপার সাজেশন পপুলার এডুকেয়ার কর্তৃক তৈরি করা হয়েছে। সেই সুপার সাজেশন আপনাদের দেখাবো। ইতিমধ্যে পপুলার এডুকেয়ারের কেয়ার প্রোগ্রামে ভর্তি সুপার অফার চলছে। আপনারা যারা প্রথম সেমিস্টারে আছেন তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম সেমিস্টারে একসাথে ভর্তি হলে আপনারা কোর্স ফি পাচ্ছেন মাত্র 4,200 টাকায়। এবং যারা তৃতীয় সেমিস্টারে আছেন তারা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম সেমিস্টারে একসাথে ভর্তি হলে আপনাদের কোর্স ফি পাচ্ছেন মাত্র 3,200 টাকা। এবং যারা পঞ্চম পর্বে আছেন তারা ষষ্ঠ এবং সপ্তম পর্বে একসাথে ভর্তি হলে আপনাদের কোর্স ফি পাচ্ছেন মাত্র 1,800 টাকা। এবং সাথে আপনারা রানিং সেমিস্টারের সুপার সাজেশন এবং রেকর্ডেড ক্লাসগুলো সম্পূর্ণ পাচ্ছেন ফ্রি। দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে নিন। তো চলুন সুপার সাজেশনটা আমরা দেখি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি বাজারজাতকরণ পরিচিতি। তো আমাদের প্রথমত অতি সংক্ষিপ্ত দেওয়া আছে আমার টোটাল 6টা প্রশ্ন। তো আমাদের 6টা প্রশ্নই পড়তে হবে না, কিন্তু 6টা প্রশ্ন পড়ে গেলে আমাদের ভালো। যেগুলো মার্ক করে দেওয়া হবে এগুলো পড়ে গেলে আমাদের হয়ে যাবে শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি। তো আমাদের এখানে অলরেডি মার্ক করে দেওয়া আছে, তো আমরা এখানে মার্ক করে দিচ্ছি। এখানে থেকে আমরা 1 নম্বর পড়ব, 3 নম্বর এবং 6 নম্বর। অতি সংক্ষিপ্ত থেকে আমরা এই 3টা পড়ব। তারপর আছে আমাদের সংক্ষিপ্ত দেওয়া আছে আমাদের 7টা প্রশ্ন। তো আমাদের 7টাই পড়তে হবে না, আমরা এখান থেকে 3 নম্বর এবং 7 নম্বর পড়ব। এবং রচনামূলকে আমাদের দেওয়া আছে 2টা প্রশ্ন, এখান থেকে আমরা 1টা পড়ব। প্রথম অধ্যায়ে এটুকু পড়লে আমাদের হয়ে যাবে। তো পরবর্তী অধ্যায়ে আমাদের দেওয়া আছে বাজারজাতকরণ তত্ত্ব কৌশল। এখানে অতি সংক্ষিপ্ত দেওয়া আছে আমাদের টোটাল 7টা প্রশ্ন। তো আমরা এখান থেকে 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর পড়ব। এবং সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের দেওয়া আছে টোটাল 4টা। এখান থেকে আমরা 1, 2 এবং 3 পড়ব। 3 নম্বরটা কি আমাদের দেওয়া আছে আসবি, তার মানে কি এটা আমরা পড়বই। তারপর রচনামূলকে আমাদের 2টা প্রশ্ন দেওয়া আছে, আমাদের 2টাই পড়তে হবে, 2টাই লেখা আছে আমাদের আসবি। তো এই 2টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এই 2টা আমরা পড়বই। তারপর পরবর্তী অধ্যায়ে আমরা দেখব বাজার, পরিবেশ ও আন্তর্জাতিক বাজারজাতকরণ। তো অতি সংক্ষিপ্ত আমাদের দেওয়া আছে টোটাল 5টা প্রশ্ন, এখান থেকে আমরা 2 এবং 4 নম্বর পড়ব। তারপর সংক্ষিপ্ততে আমাদের 5টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা শুধু 1টা পড়ব, বাজারজাতকরণ পরিবেশ বলতে কী বোঝায়। তারপর রচনামূলকে আমাদের 2টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা 1টা পড়ব। পরবর্তীতে দেওয়া আছে পণ্য এবং বাজারজাতকরণ। তো অতি সংক্ষিপ্ততে আমাদের টোটাল 4টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা 1টা পড়ব, পণ্যের জীবনচক্র কাকে বলে। এখানে দেওয়া আছে কি আমাদের আসবি। তো যেটা আসবি সেটা আমরা এখানে আসবি লেখাই আছে, তো আমরা এটা আরও ভালো করে পড়ব। সংক্ষিপ্ততে আমাদের 2টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা 1টা পড়ব, পণ্য ও সেবার মধ্যে পার্থক্য। রচনামূলক 1টা দেওয়া আছে, তো একটা খুবই গুরুত্বপূর্ণ, এইটি আমরা পড়ব, এখানে লেখা আছে এটা আসবি। পরবর্তী অধ্যায়ে আমাদের বন্টন কৌশল। তো এই অধ্যায়ে আমাদের দেওয়া আছে 4টা প্রশ্ন, এখান থেকে আমরা 2টা প্রশ্ন পড়ব, পণ্যের বন্টন প্রণালী কাকে বলে এবং এজেন্ট বা ডিলার কাকে বলে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পড়ব সরাসরি বাজারজাতকরণ কি, বন্টন প্রণালী 5টা উদ্দেশ্য লেখো। এবং রচনামূলকে 1টাই দেওয়া আছে, আমরা এই 1টাই খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা 1টাই পড়ব। এবং পরবর্তী অধ্যায়ে বিভক্তকরণ, টার্গেট এবং পজিশনিং পদ্ধতি। এখানে আমাদের অতি সংক্ষিপ্ত দেওয়া আছে টোটাল 5টা, এখান থেকে আমরা পড়ব 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর। এবং সংক্ষিপ্ত দেওয়া আছে আমাদের টোটাল 5টা প্রশ্ন, এখান থেকে আমরা 1 নম্বর পড়ব, 2 নম্বর বিপণন মিশ্রণ নিয়ন্ত্রণযোগ্য। তো এখানে লেখাই আছে এটা আমাদের আসবি, তো এটা আমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ব। এবং 5 নম্বর মার্কেট টার্গেট এবং মার্কেট পজিশনের মধ্যে পার্থক্য দেখাও। এবং রচনামূলক 1টাই দেওয়া আছে, আমরা 1টাই ভালোভাবে পড়ব। পরবর্তী অধ্যায়ে আমাদের প্রমোশন এবং মূল্য নির্ধারণের প্রয়োজনীয়তা। এটা অতি সংক্ষিপ্ত আমাদের দেওয়া আছে টোটাল 3টা প্রশ্ন, আমরা 1টা পড়ব, প্রমোশন কাকে বলে। সংক্ষিপ্ত দেওয়া আছে আমাদের টোটাল 4টা প্রশ্ন, এখান থেকে আমরা 1টা পড়ব, বাজারজাতকরণ প্রমোশন কাকে বলে। এবং রচনামূলকে আমাদের 2টা প্রশ্ন দেওয়া আছে, আমরা এখান থেকে 1টা পড়ব, মূল্য বলতে কী বোঝায় এবং নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল আলোচনা করে। এখানে কিন্তু লেখাই আছে এটা আসবি, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, তো আমরা যেগুলো আসবি লেখা আছে এগুলো আমরা অবশ্যই পড়ে যাব। পরবর্তীতে আমাদের ব্র্যান্ডিংয়ের মৌলিক বিষয়। এখানে অতি সংক্ষিপ্ততে আমাদের দেওয়া আছে টোটাল 3টা প্রশ্ন, তো আমরা এখান থেকে 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটা পড়ব। এবং সংক্ষিপ্ত দেওয়া আছে আমাদের 2টা প্রশ্ন, তো আমরা এখান থেকে 2 নম্বরটা পড়ব, ব্র্যান্ডিংয়ের 5টি উপাদান সম্পর্কে লেখো। তারপর রচনামূলক এখানে 1টা দেওয়া আছে, তো এটা আমাদের মার্ক করা নেই, না পড়লে হবে, কিন্তু আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী অধ্যায়ে আছে আমাদের ভোক্তার আচরণ। ভোক্তার আচরণে আমাদের টোটাল 4টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরটা পড়ব। সংক্ষিপ্ততে আমাদের 1টাই প্রশ্ন দেওয়া আছে, তো আমরা 1টাই পড়ে যাব। এখান থেকে আমাদের কোনো রচনামূলক প্রশ্ন নাই। পরবর্তী অধ্যায়ে আমাদের অনলাইন এবং নৈতিক বিপণন। এখান থেকে আমাদের 4টা প্রশ্ন দেওয়া আছে, তো আমরা এখান থেকে
1 নম্বরটা পড়ব, 2 নম্বরটা পড়ব এবং 3 নম্বরটা পড়ব। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে। 2 নম্বরটা পড়ব, এখানে দেওয়া আছে বাজারজাতকরণ নৈতিকতার কয়েকটি মূলনীতি উল্লেখ করে। এখানে দেওয়া আছে আসবি, তার মানে এটা আমরা অবশ্যই পড়ে যাব। তারপর রচনামূলক 2টা দেওয়া আছে, আমরা 2টা অবশ্যই পড়ে যাব। তো এই ছিল আপনাদের প্রিন্সিপালস অফ মার্কেটিং যে বিষয়টা, সে বিষয়ে শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য পাপল এডুকেয়ার কর্তৃক তৈরিকৃত সুপার সাজেস্ট। আজকের ভিডিওটি এই পর্যন্তই।